গত দেড় দশকে ঢাকা শহর পশ্চিম দিকে বিস্তৃত হয়ে বছিলার দিকে এগিয়েছে। ফলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ পার হয়ে আটিবাজারমুখী সড়কটিতে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে কয়েক গুণ। কিন্তু অবৈধ দখল আর সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে কোনো রকমে এই রাস্তা পাড়ি দেয়া গেলেও বর্ষায় জলকাদায় একাকার হয়ে গেছে। বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় যান চলাচল আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। তিন রাস্তার মোড় থেকে বছিলার দিকে যাইতে যে রাস্তাটা, এটা পুরো একটা বাজে একটা অবস্থা। এগুলো কি সরকার দেখে না? এখান থেকে কোনো রিক্সা আসতে চায় না। যদি একটা 10টা 20টাও যদি দেই তো রিক্সা এখানে আসতে স্বীকার করে না। এই যে আমরা অটো রিক্সা নিয়ে চলাফেরা করি, আমরা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করি, রাতের অন্ধকারে দেখা গেছে আমরা এই গাতার ভিতরে পড়ে যাই, বিশাল এক অ্যাক্সিডেন্ট হয়। তো এই দুর্ভোগের থেকে আমরা ভোগান্তির থেকে মুক্তি চাই। সড়কটির পাশ দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। একটি অংশে পাইপ বসানো ছিল, কিন্তু সেটিও দীর্ঘদিন ধরে তুলে রেখে বালু ভরাট করায় ভোগান্তি আরও বেড়েছে। পানি নামার মতো ঠিক মতো কোনো নেই, আবার দুই সাইডটা ভরাট করছে, মাঝে রাস্তার নিচে হয়ে গেছে। এই জন্য বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। একটা চুঙ্গা ছিল, এই চুঙ্গাটা বন্ধ হয়ে গেছে, এটা দেখার কেউ নাই। সড়কটির পাশে রয়েছে ঢাকা পশ্চিম আঞ্চলিক পাসপোর্ট অফিস, কিন্তু অফিসের প্রবেশ মুখটিও সারা বছরই কাদা পানিতে ডুবে থাকে। ফলে সেবা প্রার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সকালবেলা আসছি, কিন্তু বৃষ্টির জন্য এখানে যে নামবো কোনো রাস্তার নামার মতন জায়গা ছিল না। আর এখন যে আমি বাসায় যাব, আমার নদীর মতন একটা জায়গা পার হইতে হইতেছে। এই যে আমি আজকে বাচ্চা নিয়ে আসলাম পাসপোর্ট করার জন্য, বাট পানি রাস্তার এত অবস্থা খারাপ যে আমি রাস্তাটা পার হব এটাও পারছিলাম না। একটা সরকারি অফিস সামনে দেখেন কি অবস্থা, আমার সাধারণ জনগণ আমরা আসবো কিভাবে? একটা পাসপোর্ট অফিসের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি রাস্তার এই অবস্থা হয়, তাহলে তো আমরা সাধারণ পাবলিকদের জন্য এটা খুবই দুঃখজনক। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনই বছিলা রোডে একাধিক দুর্ঘটনা ঘটছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও দেখার যেন কেউ নেই। 24 ঘন্টা ব্যস্ত সড়কটির প্রতি সিটি কর্পোরেশনও উদাসীন বলে অভিযোগ এলাকাবাসীর। প্রশাসন এই দেশের পঙ্গু হয়ে গেছে, মানুষের জন্য কাজ করে না। এই রাস্তার যে পরিস্থিতি, এই জায়গা বন্ধ হয়ে গেছে, 2 দিন পরে আইয়া ঠিক করে, 2 দিন 3 দিন পরে নষ্ট হয়। আজকে সকালবেলা এখানে গাড়ি একটা ফাইসা গেছে গা, আরেকটা গাড়ি উল্টো হয়ে গেছে গা, যাত্রী এখান থেকে আসতে পারে না, যাত্রী নামায় গাড়ি আনতে হয়। আমাদের খুবই সমস্যা। এই ভাঙ্গাচুরা যে প্রচুর জাম, আল্লাহর দিন প্রতিটি 1 ঘন্টা আধা ঘন্টা এরকম। একদিকে ভেঙে চুরে একাকার, আর অন্যদিকে দখলের মুখে পড়ে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচলকারী সড়কটি। রাস্তা দখল করে কেউ ইট বালু রেখেছে, আবার কেউ সড়কের পাশেই সারি সারি গাড়ি রেখে দিয়েছে। 2 থেকে 3 ঘন্টা এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, শুধুমাত্র তার একটাই কারণ, চাঁদাবাজি। কেননা এই রাস্তার 2 পাশে কিন্তু গভর্নমেন্টের প্রচুর জায়গা। দেখেন এই জায়গাগুলো দখল করে এই চাঁদাবাজরা এখান থেকে চাঁদা নিচ্ছে এবং দখল করে এই যে এই ইট বালি প্লাস এই যে বাঁশের এই জায়গাগুলো দখল করে রেখেছে। রাস্তার 2 পাশ অবৈধ দখল মুক্ত করে সংস্কারের দাবি জানান ভুক্তভোগীরা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বছিলা পর্যন্ত সড়কটি প্রায় 100 ফুট চওড়া, কিন্তু 2 পাশে দখলের কারণে তা নেমে এসেছে মাত্র 25 থেকে 30 ফুটে। এতে করে সড়কটিতে সবসময় যানজট লেগেই থাকছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।